হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে যে কাজটি করব সেটি হচ্ছে যে কিভাবে আমাদের একটি সাইটে ছবিগুলো সেট আপ করবো। প্রথমেই জানতে হবে যে একটি ছবি মানে যে কোনো কাজ করতে গেলে প্রত্যেকটা জিনিসের শুরুতে একটু ঝামেলাই লাগে। প্রথম যে কোনো কাজের প্রথমে একটু সমস্যা মনে হয়। পরবর্তীতে সেটা আমরা যখন জেনে যাই তখন সহজ হয়ে যায়। তো আসুন আজকে আমরা কাজ শুরু করে দিই। কিভাবে করব? আমাকে ফার্স্টে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কন্ট্যাক্টের আন্ডারে একটি অ্যাডমিন নামের মেনু আছে, সেটি ক্লিক করবেন এবং সেখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি ইউজার এবং পাসওয়ার্ডটি আমি রেডি করছি এবং লগ ইন করুন। লগ ইন হয়ে গেলে এটি সেভ রাখতে পারেন আপনার এখানে, যাতে আর লিখতে না হয়। তো লগ ইনটা সাকসেসফুলি লগ ইন দেখাচ্ছে আপনাকে। আপনি চাইলে এখান থেকে আবার লগ আউট করতে পারেন। আবার লগ আউট করার সময় ঠিক অনুরূপ অ্যাডমিনে ক্লিক করে এখানে আসবেন, দেন আপনি লগ আউটটা করবেন। তো আজকে ফার্স্টে আমরা লগ ইন এবং লগ আউটটা শিখে ফেললাম। এরপরে আমরা চলে যাব আমাদের কাজে। এবার আসি, আমি এর আগের চ্যাপ্টারে জানিয়েছি, সেটা হচ্ছে যে লগ ইন করার পর আমরা অবশ্যই দেখতে পাবো উপরে একটি ব্ল্যাক কালারের বা সায়ান কালারের একটি বার চলে আসছে উপরে টপে। এটি লগ আউট থাকলে আসে না। সেখানে আপনি আপনার এডিট করতে পারবেন, ভিউ করতে পারবেন, এভরিথিং। আর এখানে এটাকে তো অবশ্যই আমরা জানি ফ্রন্ট এন্ড, মানে ফ্রন্ট এন্ডে পাবলিক ভিউ করে, ভিজিট করে, বাট ব্যাক এন্ডে পাবলিক কখনো যেতে পারে না লগ ইন ছাড়া। লগ ইন করলে ব্যাক এন্ডে যাওয়া যায়, আদারওয়াইজ ফ্রন্ট এন্ড থেকে মানুষ ভিজিট করে। তো আমরা যখন এই লগ ইন করেছি তখন আমরা দেখলাম যে উপরে বারটি এসেছে। এখানে আপনি লক্ষ্য করুন, একটি চারটে অপশন আছে, একটি ড্যাশবোর্ড, একটি থিমস, একটি উইজার্ডস এবং লাস্ট সেটি হচ্ছে মেনুস। তো আমরা এই ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যেয়ে আমাদের ব্যাক এন্ডে পৌঁছবো। তো ব্যাক এন্ডে যখন আমরা এসেছি আমরা লক্ষ্য করি এখানে অনেকগুলো অপশন, এর আগে আপনি জানেন সেটা কি কি করতে হয়, মোটামুটি একটা ধারণা আছে। আজকে যেই ধারণাটি আমি দেব সেটি হচ্ছে যে কিভাবে একটি ফটো আপনি এখানে শো করবেন আপনার অনলাইনে, আপনার সাইটে ভিউতে কিভাবে একটি ফটো শো করবেন। আজকে আমাদের এইটি ছিল উদ্দেশ্য। সো দেখি কি করা যায়। ফটো করতে গেলে আমাদের কিছু প্লাগইন ইউজ করতে হয়, কিছু সাপোর্টিং প্রোগ্রাম লাগে, সেগুলো ইউজ না করলে আমাদের এই কাজটি করা সম্ভব হবে না। তো এখানে যে স্লাইড হচ্ছে টপে, এটি একটি প্লাগইন। এই প্লাগইনটি ইউজ করা হয়েছে যে সহজভাবে কাজ করার জন্য। এখানে প্রায় 5-7টি ছবি আছে, আমরা একটি একটি করে চেঞ্জ করতে পারি এভাবে। তো এটি হচ্ছে স্লাইড, শুধু স্লাইডের জন্য এই প্লাগইনটি ইউজ করা হয়েছে। এরপরে আমরা যেটি করব, ফটো গ্যালারিতে যদি আমরা যেতে চাই, এখানে কোনো ফটো গ্যালারি নামে কোনো অপশন নাই। আমরা একটি অপশন বের করে নিতে পারি, অথবা কার্স। এখানে আমাদের যে ক্লিক করলে আমরা যদি মনে করি যে এখানে আমাদের এই অপশনটি থাকবে না, বাট এখানে আমরা কার্ড দিব, তখন আমরা একটি কাজ করতে পারি। সেখানে আমাদের প্লাগইনে যে আমরা একটু প্লাগইন আপ করতে পারি, যেটার নাম হচ্ছে ফটো গ্যালারি। এখানে ফটো গ্যালারি নামে কোনো প্লাগইন আমাদের নেই। সো আমাদের এখন কি করতে হবে, একটি ফটো গ্যালারি আমাদের সংগ্রহ করতে হবে। এখানে আমরা অ্যাড নিউতে যাই। আমরা অ্যাড নিউ ক্লিক করলে এখান থেকে আপলোড করতে পারি, অথবা আমরা এই আমাদের সাইটে একটি ফটো গ্যালারি প্লাগইনস ডাউনলোড করতে পারি। সো আপলোড প্লাগইন এখানে ক্লিক করলে এখান থেকে আপলোড করতে পারেন। আদারওয়াইজ আপনি এখানে সার্চ দেন যে ফটো গ্যালারি, PHOTOGALLERY, ফটো গ্যালারি। এখানে ক্লিক করলে আপনার এখানে অসংখ্য ফটো গ্যালারি
আপনি এখন যদি মনে করেন এগুলো দিতে চান এভাবে এভাবে ইউজ করতে পারেন, তবে এগুলো খুব জটিল। আমি সহজ যেটি সেটি আমি দেখাচ্ছি। সেটি হচ্ছে এই যে সামনে আমাদের দেয়া আছে, এটি আমরা একটু দেখে নিতে পারি, ভিজিট করতে পারি যে কি এই বিষয়টা কি। আমরা মোর অপশনে যাই, মোর ডিটেলস। মোর ডিটেলসে আমরা দেখতে পাবো যে এটার কি কি এর বিশেষত্ব। তো এখানে লেখা আছে শর্ট স্ক্রিনশট। এইভাবে ফটো গ্যালারি আপনি যেভাবে দিতে চান সেটা এখানে একটি শর্টকাট স্ক্রিনশট দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন আপনার পছন্দ মতো গ্যালারিটি এখান থেকে সাজিয়ে নিতে পারেন। তো যদি মনে করেন যে এই গ্যালারিটি আপনার পছন্দ, এই প্লাগইনসটি পছন্দ, আপনি এখান থেকে ইনস্টল নাও দিতে পারেন। তো আমার এটি পছন্দ হয়েছে, আমি ইনস্টল নাও দিচ্ছি। ইনস্টল নাও দেওয়ার পর এটি ইনস্টল হচ্ছে। এটি আপনার সাইটে ইনস্টল হয়ে গেল। আপনার ইন্টারনেট সাপোর্ট যদি আপনার খুব স্পিড থাকে তাহলে খুব তাড়াতাড়ি হবে, আদারওয়াইজ একটু সময় নেবে। এবার আপনি এটাকে অ্যাক্টিভ করতে হবে। ইনস্টল হওয়ার পরে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। আমরা অ্যাক্টিভ করছি। এখন এটি কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে গেল। তো অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের প্লাগইনসের মূল যে জায়গাটি সেখানে চলে আসছে, ফটো গ্যালারি। এই যে ফটো গ্যালারি, এটি আমরা এইমাত্র আপলোড করে অনলাইন থেকে এখানে পোস্ট করেছি এবং সেটা অ্যাক্টিভ করেছি। এখন এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেট। আপনি যদি এখন এটা পছন্দ না হয় আপনি ডিঅ্যাক্টিভ করতে পারেন। যাই হোক, সেটা পরে। এবার আমরা অ্যাক্টিভ করা যে প্রোগ্রামটি সেটি আমরা দেখব এখানে আছে কিনা। সো এই যে দেখতে পাচ্ছি ফটো গ্যালারি। তো আমরা এখানে ফটো গ্যালারিতে আমরা প্রবেশ করি, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটি অপশন চলে এসেছে, সেটি এখানে বলা হচ্ছে যে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ অর স্কেপ। আমার দরকার না, আমি স্কেপ করি। স্কেপ করলে আপনাকে একটি ভিডিও টিউটোরিয়াল দেখাবে আপনি এটি কিভাবে ফটো আপ করবেন। আর এখানে ইউজার গাইড আপনি যে কোনোভাবে দেখে নিতে পারেন পরবর্তীতে। এবার আসুন আমরা কিভাবে একটি ছবি অ্যাড করব। ফটো গ্যালারির আন্ডারে কিছু মেনু যোগ হয়েছে, এই মেনুগুলো আপনি ফলো করুন একটা একটা করে। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অ্যাড একটি ইমেজ অ্যাড করব। ইমেজটি আমরা ক্লিক করলাম, এখানে যে মেনুটি আছে সেটি আমরা ক্লিক করলাম। তো এখানে দেখা যাচ্ছে আমার ফ্রি, একদম কিছু নাই, কিছু নাই। এটি আমরা অ্যাড করতে যাচ্ছি। এখানে একটি নাম দিতে পারি আমরা, যেহেতু আমরা কাজ করছি কারের আন্ডারে, আমাদের এই স্লাইড শোটা রাখবো না, আমরা এখানে কার দিব। তো আমরা এখানে লিখবো কার, CAR, অর এস দিতে পারেন, কার্স। আর এখানে যে স্ন্যাগ আছে, এই যে এটি দেওয়ার দরকার নাই আপনার। এই যে স্ল্যাগটা আপনাকে না দিলে চলবে, সরি। আপনি এইখানে ছবিতে একটি ক্লিক করুন, এরপরে করলে আপনার যেসব ছবি আছে সেই ছবিগুলো এখানে আপনি আপলোড করুন। এখানে ছবি আপলোড করার জন্য অসংখ্য বিষয় রয়েছে। আমি এখানে আপলোড করছি, ছবি আপলোড করব। এখানে চুজ ফাইল, ছবি আপলোড করার পর আমরা এখানে দেখতে পাবো আমাদের কোনো ছবি আছে কিনা। আমাদের এখানে গাড়ির কোনো ছবি নাই, সেই কারণে আমি কিছু ছবি আপ করব। এখানে 4-5টা ছবি আমরা পছন্দ করি, ধরে নিই আমরা এগুলো গাড়ি আমরা ওপেন দিলাম। পরবর্তীতে এই ছবিগুলো আমরা ফেলে দিতে পারবো যে কোনো সময়। তো ছবি আপ হয়ে গেলে এখানে যে 5-6টি ছবি আমরা আপ করেছি সেগুলো থেকে একটিকে আমরা চুজ করে নিলাম, এটি আমরা অ্যাড করে আমরা চলে আসলাম। অর্থাৎ এইখানে শুধু দেখাচ্ছে একটি ছবি।
আপনি যখন অনেকগুলো অপশন তৈরি করবেন তখন আপনাকে ছবিগুলো প্রমাণ করবে যে কোন অপশন আপনি যেতে চান ক্লিক করে। এবার আমরা একাধিক ছবি আপ করব। এই ছবিগুলো আমরা অ্যাড ইমেজ করি এবং ওখান থেকে ছবিগুলো নিয়ে আসি। টোটাল ছবিকে আমরা সিলেক্ট অল করলাম এবং অ্যাড করে দিলাম, তাহলে আমাদের এখানে ছবিগুলো চলে আসলো। বিভিন্ন গাড়ির নাম আমরা এখানে চেঞ্জ করতে পারি, মার্সিডিজ, মার্সিডিস, যাই হোক স্পেলিংটা হয়তো ভুলতে পারে, টয়োটা এক্সেট্রা, আপনি যা দিতে পারেন, টাটা। দেন আপনি এটিকে অ্যাপ্লাই করবেন, সেভ করবেন। সেভ করে দিলে আপনার এই গাড়ির ছবিগুলো সেভ হয়েছে। এবার আপনি কি করতে পারেন, এখানে একটি কোড তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছেন গাড়ির অপশনটি শেষ। আপনি আপনার কার্সে চলে যান এবং কার্সের মধ্যে এডিট করুন। এডিট করার পর দেখবেন আপনার এই ব্যাক এন্ডে এই কার্স নামের যে পেজটি সেটি এসেছে। এখানে আপনার এই রেন্ডারিং শেষ হলে, এই যে ঘুরছে এটি শেষ হলে এখানে আপনার কিছু টুলস চলে আসবে। টুলস অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। এখানে লক্ষ্য করুন, আপনি যদি ছবি দিতে চান সবার নিচে আমি ছবি ব্যবস্থা করছি, অথবা সবার উপরে টপে, আমরা সেই সবার নিচে আমরা দিচ্ছি আপাতত, যেহেতু টপে একটি ফাইল আছে। আমরা সবার নিচে আমরা এই ফাইলটি, এখানে যেই গ্যালারি আছে সেটিকে আমরা ক্লিক করলাম। এরপর আমাদের এখানে লক্ষ্য করুন, গ্যালারির নামটা ছিল কার, আমরা কার নামের এই অপশনটি নিয়ে আসলাম এবং এটি কত বড় হবে কত ছোট হবে এখানে দেয়া আছে। আমি আপাতত 250 আর এদিকে রাখলাম 200, অর্থাৎ চওড়ায় ওয়াইডে হচ্ছে 250, হাইটে হচ্ছে 200। দেন ইম্পোর্ট করেন, আপনার ইম্পোর্ট হয়ে গেল এইখানে নিচে টপ বটমে, এবং আপনি এখানে অনায়াসে এটাকে সেভ করতে পারেন আপডেট দিয়ে। আপনি আপডেট দিন, আপডেট হয়ে গেলে আপনি দেখতে পাবেন আপনার সাইটটি এখান থেকে ভিজিট করুন, দেখুন ভিউ পোস্ট, আমরা ভিউ পোস্ট করলাম। আমরা বটমে দিয়েছিলাম কিছু গাড়ি বা কিছু ছবি, এই যে ছবিগুলো, এখানে ছবিগুলো চলে এসছে। তো এই আমার মেয়ের ছবি এখানে দেওয়া আছে, সরি ফর দ্যাট, আমরা এই ছবিগুলো ফেলে দিব। তো আমি আপনাকে সহজে দেখানোর জন্য এটি করেছি, এই জন্য আমি দুঃখিত। যাই হোক, আমরা এই ছবিগুলো একটা ক্লিক করলে আমরা ছবিগুলো বড় আকারে দেখতে পাবো। একটা একটা করে আপনি ছবিগুলো চেঞ্জ করতে পারেন, দেন আপনি এখানে প্লে দিলেও আপনার ছবিটা চলবে। সো এইটাকে বলা হয় ফটো গ্যালারি। তো ফটো গ্যালারিটা হচ্ছে বিভিন্ন ছবি একসাথে আসে, আর ফটো স্লাইডার হচ্ছে এইগুলো। তা আপনি চাইলে এই ছবির কোডটা ওইখান থেকে ফেলে উপরে দিয়ে দিলে, এই কোডটা যদি আপনি উপরে টান দিয়ে উপরে দিয়ে দিতে চান তাহলে তাই করতে পারেন। আপনি কপি করুন, দেন পেস্ট করুন ইত্যাদি, এইভাবে করতে পারেন। আর অথবা আপনি এই কোডটি এখানে ক্লিক করে দেন আপনি কাজটি করতে পারেন। তা আমি আশা করি গ্যালারি সম্বন্ধে মোটামুটি একটা ধারণা দিলাম। আমি চাচ্ছি প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ চ্যাপ্টার অনুযায়ী কাজ হোক। তা আমরা এটাকে দ্বিতীয় চ্যাপ্টার হিসেবে ধরে নিলাম। প্রথম চ্যাপ্টার আপনাকে দেওয়া হয়েছিল। তো আশা করি এই বিষয়টি আপনি মোটামুটি লক্ষ্য করেছেন। তো এখন আমি যে গাড়ি, অর্থাৎ এখন যে ফটো গ্যালারিটি আমি আপনাকে প্লাগইন থেকে নামিয়ে আপনাকে দেখাচ্ছি, আপনাকে আর আবার নতুন করে কিছু করতে হবে না। জাস্ট আপনি ফটো গ্যালারিতে যাবেন, যেভাবে আমি বলেছিলাম সেখান থেকে ফটো গ্যালারি ক্লিক করুন। দেন আপনি ফটো গ্যালারিতে আপনি নতুন একটি ফটো অ্যাড করুন, নতুন একটি ফটো এখানে। তারপর আপনি এখানে ফটোটির নাম লিখুন XYZ123 যা মনে হয়। তারপর আপনি ছবিটাকে এখান থেকে আপলোড করুন। এখান থেকে করতে পারেন, আপনি এখান থেকেও করতে পারেন, আপনি এখান থেকেও করতে পারেন। আপলোড করুন এবং চাইলে আপনি এই ছবিগুলোকে ফেলে দিয়ে, যেমন আপনি একটি ফোল্ডার তৈরি করতে পারেন। ফোল্ডারটার নাম দিতে পারেন কার্স, CAR বা 123।
আমি 123 নামের একটি ফোল্ডার তৈরি করলাম, ওকে দিলাম। আমার এই ছবিগুলো বাইরে থাকলো না, আমার ইচ্ছা মতন এখানে যে কোনো ফোল্ডার করে আমি ছবিগুলো রাখতে পারি। এবং এই ফোল্ডারটা ডাবল ক্লিক করে খুলুন, আর এর ভিতরে আপনি কিছু ছবি আপলোড করে দিন। এখন এইখানে আপলোড করার পরে এখানে চুজ ফাইল, দেন আপনি আপলোড করতে পারেন আপনার পছন্দের মতো। এখান থেকে আপনি কিছু ছবি আপলোড করেন, দেন আপনি ওকে ওপেন দিবেন, আপলোড হলো। এবং সে আপলোড হয়ে গেলে আপনি এখান থেকে যে কোনো একটি ছবি আপনি পছন্দ করে, একটি ছবিকে আপনি পছন্দ করুন, করে রাখুন, কারণ এইখানে একটি ছবি দরকার এইখানে। তো এইখানে আপনি একটি ছবি পছন্দ করুন, ডাবল ক্লিক করে একটি ছবি পছন্দ করুন। কারণ কি এইটি আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। আর এখানে একাধিক ছবি আপ করবেন, ক্লিক করে আবার এখানে প্রবেশ করুন, দেন আপনি সবগুলো একসাথে সিলেক্ট অল দেন, দিয়ে ওকে দেন। তো এই ছবিটা এখানে দুবার দেখাতে পারে, তারপরও আবার দিয়ে দিলাম। লাস্টে আছে যে লাস্টে এটি ফেলে দিতে পারি আমরা ডাস্টবিনে, এখান থেকে এটি ফেলে দিলাম। আপনি এখান থেকে ফেলে দিতে পারেন, অথবা আপনি চাইলে ছবিকে উপরে নিচে করতে পারেন। কিভাবে করবেন, এখান থেকে টান দিয়ে আপনার প্রথম ছবি দ্বিতীয়তে তৃতীয়তে নিতে পারেন। এই ছবিটা পছন্দ না আপনি ফেলে দিতে পারেন, ওকে। আপনি ছবির নাম দিতে পারেন, বিভিন্ন নাম, ছবির ডেসক্রিপশন দিতে পারেন, এখানে নাম দিয়ে দেন। আর এখানে আমি ছবিটির নাম দিয়ে দিলাম, আমি ছবিটির ডেসক্রিপশন দিলাম 0। এভাবে আপনি ছবিগুলো কাজ করতে পারেন। আপনার কাজ হয়ে গেলে আপনি জাস্ট সেভ করে দিবেন। এইভাবে আপনি আপনার ছবিগুলো পছন্দ করবেন। এখন দেখতে পাচ্ছেন যে আপনার এই যে ছবিগুলো, যে ফার্স্টে বলেছিলাম একটি ছবি দিতে হবে আপনাকে, এইভাবে ছবিগুলো আপনি পোস্ট করতে পারেন। এখন আমি যদি মনে করি যে এই দুটি ছবিকে ফেলে দেব, তাহলে আমরা দুটি ছবিকে সিলেক্ট করব এবং ডাস্টবিনে ফেলে দেব। আমরা এখান থেকে সিলেক্ট দিলে আমরা এখান থেকে ডাইরেক্ট সরাসরি ডাস্টবিনে ফেলে দিতে পারি। আর একটা একটা করে ফেলে দিলে আমরা একটা একটা করে এখান থেকে এখানে ফেলে দিতে পারি। সো অল ছবি যদি ফেলে দিতে চাই, তাহলে অবশ্যই আমরা এটা সিলেক্ট করব এবং আমরা এটি ডিলিট করে দিব, ডিলিট অ্যাপ্লাই করব, দেন ওকে। আমার এটা দুটো ছবি আমরা ফেলে দিলাম। আশা করি আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। আমার যদি বোঝানোতে কোনো ভুল হয়ে থাকে, আপনি আবার আমাকে নক করবেন, আমি আবারও চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমি চাচ্ছি, আমি আবারও বলছি যে স্টেপ বাই স্টেপ একটি একটি করে কাজ করব। আজকে আমরা শুধুমাত্র ফটো গ্যালারি হিসেবে কাজ করলাম। তো আজকে এই পর্যন্তই থাকলো, আমরা আগামীতে আরও সুন্দর কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। আর এই কথাটা মনে রাখবেন, কাজ শেষ হলে অবশ্যই আপনি আপনার সাইটটি লগ আউট করবেন, এটি করতে ভুলবেন না। কারণ আপনার পিসিতে ভাইরাস থাকলে আপনার সাইটেও ভাইরাসটা প্রবেশ করতে পারে। তো আমরা লগ আউট করে দিলাম। লগ আউট করার পর আমরা সামনে চলে আসলাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।